চুটিয়াকে খেলিয়ে বৃন্দাবন পাড়িয়ে দেবো, আমাকে এখানে চিনে না তো বেশি বেশি। শুয়োরের বাচ্চা আমাকে চিনে না, কার সঙ্গে ও পাঙ্গা নিয়েছে, ওকে দেখিয়ে দেবো শুয়োরের বাচ্চাকে। কি গো বড়ুদা, কাগজ দিয়ে জুতোর মধ্যে কি করছো? আরে জুতোটা যে ধুলো হয়েছে না, ভাবলাম একটা কাগজ দিয়ে একটু পরিষ্কার করে নিই। সকালে তো দেখলাম মুখে কি যেন লাগিয়ে মুখ পরিষ্কার করছি, মুখও পরিষ্কার করছো, জুতোও পরিষ্কার করছো, ভালোই আছো। পরিষ্কার থাকাটা কিন্তু সবসময় দরকার, সে মুখ হোক কিংবা জুতো। না, কথাটা কিন্তু তুমি পারফেক্ট বলেছো বলতে। আসলে ব্যাপারটা কি জানো তো, পায়ের জুতোটা যেমন চকচকে হবে, তার সঙ্গে সঙ্গে মুখটাকেও কিন্তু চকচকে রাখাটা দরকার। কারণ কোনো জায়গায় যদি আমি যাই, সেখানে যদি আমার মুখটাই দেখে যে বিচ্ছিরি দেখতে লাগছে, লোকে একটা অন্যরকম চোখে দেখে। তার সঙ্গে সঙ্গে কিন্তু আরেকটা জিনিস পরিষ্কার করা দরকার, সেটা হচ্ছে আমাদের এই মুখের ভাষা, তাই না? কি জানো তো, আজকাল দেখি ছোট ছোট ছেলেরা, মানে এখনকার যারা জেনারেশন, তারা বাংলা ভাষাটাকে কেমন যেন একটা অন্য রূপ দিয়ে দিয়েছে। রাস্তাঘাটে দেখবে যাচ্ছি, হঠাৎ একটা বাচ্চা ছেলে মুখে এমন ভাষা ব্যবহার করছে, একবারে গালাগাল দিচ্ছে, বাংলা ভাষার মধ্যে তো এটা ছিল না কোনোদিন। কিন্তু এইগুলো কোথেকে উদ্বোধন, একটা কুরুচিপূর্ণ একটা কদর্য ভাষা মুখ থেকে সবসময় বেরিয়ে আসছে। সত্যি যত দিন যাচ্ছে তত দেখতে পাচ্ছি বাংলা ভাষাটা যে আমাদের মাতৃভাষা মনেই হচ্ছে না। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মুখে পরিচিতার ভাষা, এই ভাষাটাকে দিন দিন অধৈর্য করে দেওয়া হচ্ছে। আর আগামীকাল ভাষা আন্দোলন শহীদ দিবস, আর আমরা এই দিনটাকে উদযাপন করি। হ্যাঁ, উদযাপন তো করি, আবার 21শে ফেব্রুয়ারিতে আমরা বলি যে সালাম, বরকত, জব্বার এরা মাতৃভাষার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিল, শহীদ হয়েছিল। শুধু কি তাই, আমরা যেখানে আছি জায়গাটার নাম কি শিলচর, এই শিলচরেও কিন্তু বাংলা ভাষার উপরে কিন্তু আন্দোলন হয়েছিল। বাংলা ভাষাকে এই তোমার এই বরাক উপত্যকায় সরকারি ভাষার স্বীকৃতির দাবিতে তারা আন্দোলন করেছিল। শিলচর স্টেশনের কাছে 11 জন শহীদ হয়েছিল, পুলিশের গুলিতে নিহত হয়েছে। বইয়ের পাতায় পড়েছিল কমলা ভট্টাচার্য শিলচরে স্টেশনের কাছে গুলিতে নিহত হয়েছিল, যার নাম স্মরণীয় হয়ে আছে বইয়ের পাতায়। হ্যাঁ, 1961 সালে 19শে মে শিলচরের মাটিতে বাংলা ভাষাকে জাতীয় ভাষার মর্যাদা দেওয়ার জন্য কমলা ভট্টাচার্য সহ আরো 10 জন। সত্যি এনাদের কথা বলাটাও আমাদের লজ্জা। এনারা ভাষার জন্য এত কিছু করে গেছে, আর আমরা কিনা যখন যেমন পারি মুখ থেকে এত বাজে ভাষা ব্যবহার করি যে সত্যি। আর এখনকার যারা নতুন জেনারেশন, তারা তো দেখি কোনো ভাষাটার কোনো গুরুত্বই দেয় না। আর বাবা মারা তো আজকাল বাংলা ভাষাটাকে কোনো প্রাধান্যই দিচ্ছে না, ছেলে মেয়েদের ইংরেজি মাধ্যমে ভর্তি করিয়ে দিচ্ছে, সেখানে পড়াশোনা করাচ্ছে। বাংলা শেখার দরকার নেই, ইংরেজিটা জানলে সে সত্যিকারে শিক্ষিত হবে। এই তো আমাদের গ্রুপ। চল হ্যাঁ, চল।